ছোট্টবেলায় মায়ের সঙ্গে করে লইয়া যখন আমি কাবার পানে ছুটে আসলাম, আমার মা আমাকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ আসলো। কাবা ঘর আমরা তাওয়াফ করতে লাগলাম। আমার মা আমাকে ডেকে ডেকে বলতে লাগলো, ও সন্তান, এই বাইতুল্লাহ বড় দামি ঘর, তুমি বাইতুল্লাহর পরিপূর্ণ কদর করতে পারবা না। আমারে দইরা দইরা মা নিয়া নিয়া মাথা ফেরার এক সাইডে দাঁড় করার আগে আমি ওই জায়গায় দাঁড়ায় থাকি না। মা যতই সন্তানটারে সাইড কইরা দেয়, এরপরেও সন্তানটা বারবার মা তাওয়াফ করে আইসা দেখে ওই জায়গায় সন্তানটা নাই। সন্তানটা এই কাবা ঘরের তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে গেল। মা তাওয়াফ করে যায় দেখে সন্তানটাকে যেই জায়গায় রাখা হলো ওই জায়গার মধ্যে সন্তানটা নাই। আবার মা যায়, আবার যায় দেখে সন্তানটা ওই জায়গায় নাই। এর বারবার ধমক দিয়া দিয়া বাইতুল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়। এরপরেও সে বারবার ওই কালো গিলাফ ধরে 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 আর তাওয়াফ করে। এবার মা তাকে বলে, ও সন্তান, আমি তোরে ওই জায়গায় রেখে আসি, কিন্তু বারবার তুই কেন এই বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে তাওয়াফ করে নাও? আব্দুর রহমান ডেকে বলে, ও আমার মা, শুনে না, এই বাইতুল্লাহ কত সুন্দর। এই বাইতুল্লাহ যতবার আমি দেখি আমার নিজেরে আমি ধরে রাখতে পারি না। আমি দুনিয়াতে কত ঘর আমি দেখেছি, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি দেখতে পাই নাই। মা গো, এই কাবা দেখতে আমার বড্ড ভালো লাগে, আমি এজন্য বারবার বারবার এই ঘরে চলে আসি। তুমি আমারে বারণ করো, তোমার বারণটা আমি মানতে চাই না। বারণ না মেনে মেনে এরপরে আমি কাবার তাওয়াফ করার জন্য চলে আসি। বারবার যখন বারণ করে আবার বারবার কাবা ঘরটাকে তাওয়াফ করে, আবার কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করে। মাকে জানায় দেয়, মা, এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও দেখি নাই। গোবিন্দগঞ্জের মুসলমানেরা জীবনের প্রথমবার যদি মক্কা মদিনায় যাও আর যায় যদি বাইতুল্লাহ দেখার সৌভাগ্য বান্দা তোমার হয়, ওই জীবনের প্রথমবার যেই বান্দা দেখবে ওই বান্দা চোখের পানি নিচে ধরে রাখতে পারবে না, পারবে না, পারবে না। কারণ আমার মাওলার ঘর দুনিয়ার কারো ঘর না, ওটা আমার মাওলার ঘর। ওই ঘর যখন বান্দা তুমি দেখবা 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 চোখের পানি অটোমেটিক চলে আসবে। কারণ চিন্তা চলে আসবে, গোবিন্দগঞ্জের বড় মসজিদে পশ্চিম দিকে ফিরিয়া আমি নামাজ আদায় করলাম, আমার নামাজ কবুল হয়েছে তো পশ্চিম দিকে পড়ার কারণে হয়েছে। আর ওই পশ্চিম দিকেই তো কাবা, এই কাবার দিকে ফিরাইয়া যদি কোনো বান্দা নামাজ না পড়ে, বাংলাদেশের বড় ইমামও যদি পূর্ব দিকে হইয়া নামাজ আদায় করে, নামাজ হবেনি, হবেনি। গোবিন্দগঞ্জের বড় ইমামেরা এরা যদি একসাথে বসে বসে এরপরে যদি মসজিদে দাঁড়াইয়া পূর্ব দিকে নামাজ পড়ে, দক্ষিণ দিকে নামাজ পড়ে, হবে না। কারণ কাবার দিকে তাকাইয়া সিনা ফিরাইয়া নামাজ আদায় করা লাগবে। ও বান্দারা, ওই কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি বলে, মা, দুনিয়াতে আমি কত ঘর দেখেছি, কিন্তু বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি দেখি নাই। মা গো, এই কাবা এত সুন্দর লাগে, এত দামি ঘর, মা, এই বাইতুল্লাহ ছেড়ে যাইতে আমার মন চায় না। এবার মা ডেকে বলে, তুই কি কাবার এত পরিমাণ ভালোবাসো? এই কালো গিলাফ কালো হওয়ার পরেও এত পরিমাণ তুই ভালোবাসো? আব্দুর রহমান ডেকে বলে, মা, হ্যাঁ, আমি অনেক অনেক পরিমাণ ভালোবাসি। এবার মা কাবা ঘরটারে একটা হাত দিয়া ধরলেন আর একটা হাত দিয়া দিয়া সন্তানের মাথার উপরে রাখলেন। আমার মাওলারে ডাক দেয়, ও দয়ার মালিক, আমি আব্দুর রহমানের মা, আমি মক্কাতে আমার বাড়ি না, মদিনায় বাড়ি না, আমি কুরাইশ বংশেরও কেউ না। ও আল্লাহ, আমি জানি জানি আমার এই সন্তান কাবার ইমাম হতে পারবে না, কিন্তু আমি জানি মায়ের দোয়া তুমি ফিরাইয়া দেও না। ওই মায়ের দোয়া তোমার কাছে যাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। সঙ্গে সঙ্গে ওই সন্তানটার মাথার উপরে হাতটা লাগাইয়া আর একটা হাত ওই কালো গিলাফের মধ্যে লাগাইয়া আল্লাহরে ডাক দেয়, ও দয়ার মালিক, আমার সন্তানটারে আমি মায়ের দোয়ার বদৌলতে কি এই কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মায়ের দোয়া কি পরিমাণ কবুল হলো!
ওই মায়ের দোয়া নিয়ে আজ পর্যন্ত মক্কার বড় ইমাম হয়ে গেলেন, মদিনারও বড় ইমাম হয়ে গেলেন। ও গোবিন্দগঞ্জের মুসলমানেরা, এজন্য তো আল্লাহ পাক জানায় দেয়, আমি মাওলার শুকরিয়া তুই আদায় করে নাও। 2 নম্বরে মা বাবার শুকরিয়া আদায় করো, কারণ মা বাবা দোয়া করতে দেরি আমার মাওলার দরবারে যাইতে দেরি হবে না। ও মাদ্রাসার ছাত্ররা, বাড়িতে যাওয়ার পরে মা বাবার দোয়া নিয়ে চলবা। ও বাবারা, বৃদ্ধ বাবাজিরা যারা যারা মা বাবা হারাইয়া ফেলছেন, ওই মা বাবার মাকবারার সামনে যাবেন। প্রতি সপ্তাহে না হয় 2-3 বার 4 বার গিয়া দাঁড়াইয়া একটু মা বাবার জন্য কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবেন। ওই মায়ের রুহানি একটা ফয়েজ, একটা বরকত, একটা দোয়া অটোমেটিক্যালি চলে আসবে। আল্লাহ পাক জানায়া দেয়, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। 1 নম্বরে তুই আমি মাওলার শুকরিয়া আদায় করা লাগবে। 2 নাম্বার, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে ওই মা বাবার দোয়া নিয়া বান্দা তোমার চলা লাগবে। ওই মা বাবার খেদমতটা বান্দা করা লাগবে। ও মুসলমানেরা, মা বাবার বদদুয়া কি পরিমাণ লেগে যায় জানোনি? একটা ঘটনা বলি, বুঝতে পারবা। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল আবেদ। ওই আবেদ মানে হলো ও অনেক বড় আলেম এমনটা না। ও বান্দা, বুখারী মুসলিমের বর্ণনা, একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও। বনি ইসরাইলের বড় আবেদ নাম হলো জুরাইজ। যার নাম জুরাইজ একটা আবেদ আলেম হয় নাই, কিন্তু আমার মাওলার কাছে অনেক পরিমাণ দামি। ইবাদত বাদ দেয় না, নামাজ রোজা নেক আমলের লাইনে বড় অগ্রগামী। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া জুরাইজ আমার মাওলাকে ডাকে, আর বারবার ইবাদতে মগ্ন হয়ে যায়। আবার তাহাজ্জুদের নামাজ একদিন যখন দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ, বলে পৃথিবীতে যত ওলিরা ওলি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হতে পারে নাই। যত মনীষীরা বড় বড় মনীষী হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ ছাড়া হতে পারে নাই। আমার মাওলার বন্ধু যারা, ক্লোজ বান্দা যারা হয়ে গেল, এরা তাহাজ্জুদের নামাজ ছাড়া হতে পারে নাই। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলেন, রাতের একাংশে আমি আল্লাহ একটা নামাজ রাখলাম, তাহাজ্জুদ। আসেনি? ওই তাহাজ্জুদের নামাজ পড়ো। ওই তাহাজ্জুদের নামাজ যেই বান্দা নিয়মিত পড়বে, আমার মাওলার কাটি বান্দা সে হয়ে যেতে পারবে। জুরাইজ ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতে লাগলো। একটা বড় যায় মায়ের বড় তৃষ্ণা পেয়ে গেল। মা ডেকে বলে, ও জুরাইজ, আমি মায়ের তৃষ্ণা লেগেছি, 1 গ্লাস পানি তুমি আমারে দিয়া দাও। একবার যখন ডেকেছে, সন্তানটা গুরুত্ব দেয় না। আবার যখন সন্তান মা সন্তানের ডাকে, ও জুরাইজ, তুমি আমার 1 গ্লাস পানি দাও, আমি এই পানি পান করা লাগবে। 2 বার ডেকেছে, এরপরেও সন্তানটা নামাজে দাঁড়ায় রইল, তাহাজ্জুদের নামাজ। এরপরেও মায়ের কথার কোনো গুরুত্ব দেয় না, ডাকের গুরুত্ব দেয় না। আবার 3 বারের সময় আবার যখন ডাক দেয়, জুরাইজ, আমি মায়ের 1 গ্লাস পানি তুমি দিয়া দাও, আমার তৃষ্ণা বড় লেগেছে, তুমি আমার তৃষ্ণা মিটানোর জন্য 1 গ্লাস পানি আনো। 3 বার ডাকার পরেও জুরাইজ মায়ের কথায় জবাব দেয় না। মা রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর কাছে বা সঙ্গে সঙ্গে আল্লাহকে জানায়া দিলেন, ও দয়ার মালিক, আমার সন্তানকে আমি ডেকেছি, 3 বার ডাকলাম, সে আমার দরবারে পানি নিয়ে আসে নাই, আমার কোনো ডাকের জবাবও আমার সন্তানটারে দেয় নাই। ও আল্লাহ, আমার এই ছেলেরে তুমি এক বেশ্যা নারীর কবলে না ফালাইয়া, ফিতনায় না ফালাইয়া তুমি মরণ দিও না। মা দোয়া করছে না বদদুয়া করছে? কথা বলো না কেন? বদদুয়া করছে। তো মা যদি দোয়াও করে, দোয়া কবুল, বদদুয়া করলে কবুল হবে নি? কথা বলো না কেন? দোয়া যেরকম কবুল, বদদুয়াও মাওলার দরবারে কবুল হয়ে গেল। তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া যায় জুরাইজ। প্রতিদিনের ন্যায় রাতের বেলা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে। কয়েকদিন পরে এক বেশ্যা নারী জুরাইজের উপরে চলে গেল। যেখানে জুরাইজ নামাজ, একটা বেশ্যা নারীর মতো দেখা যায়। বেশ্যা নারী ডেকে বলে, ও
ও জুরাইজ, এখানে কেউ নাই, কেউ নাই, আমি বড় সুন্দরী নারী, তুমি আমার সাথে একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। যখন এই কথা বলল, জুরাইজ বলে তুমি আমারে আবার বলো, কি বললা? বলে আমি জেনা করতে পারি, আমার চেহারা এত সুন্দর, তুমি আমার সাথে জেনা করলে করতে পারো, কোনো পাখি দেখবে না, কোনো মানুষও জানবে না, দুনিয়ার কোনো ব্যক্তিরা পর্যন্ত জানবে না। ও জুরাইজ, চলো চলো এই জায়গায় একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। জুরাইজ দেখে বলে, ও বেশ্যা নারী, না না, আমি আমার মাওলার এত বড় বান্দা, আমার মাওলার খাঁটি বান্দা হয়ে গেলাম, এই জায়গার মধ্যে আমি এখানে বসে বসে তোমার সাথে জেনায় লিপ্ত হব। আমি জানি দুনিয়ার কোনো পক্ষীকুল দেখবে না, দুনিয়ার কোনো মানুষও জানবে না, কিন্তু একজন তো দেখে, চিল্লা বলো তার না। ইয়া এলাহি মি কোনাদ শামসু কমার, ইয়া এলাহি মি কোনাদ শাজরু হাজার, ইয়া এলাহি মি কোনাদ আরদ ওয়া সামা, ইয়া এলাহি মি কোনাদ জাওয়া হাওয়া। আমার আল্লাহ আসমানে থাকে, আমার আল্লাহ জমিনে। ও বেশ্যা নারী, তোমার সাথে কোনো জেনার মধ্যে আমি লিপ্ত হতে পারি না। আমার আল্লাহ আমারে দেখবে, দুনিয়ার পাখি দেখবে না, আমারে কেউ দেখবে না। কিন্তু যুবকেরা, তোমরা যদি কোনো মাইয়ায় প্রপোজ করে, তোমরা কি পরিমাণ পাগল পারা হয়ে যাও। কয় আমি নিজেই তো লাভ লেটার লেখা কুলাই না, মাইয়ারে কত জিন্দিগিতে দিলাম, মানতে রাজি না। আমার লাভ লেটার ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। আর ওই মাইয়ার পক্ষ থেকে একদিন যদি তোমারে বলে তুমি প্রেম করবানি, তখন বলবে, ও মাইয়া, তোর যা লাগবে সব তুই নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া কি পরিমাণ যুবকেরা দৌড়ায়, যুবকের সামনে আসিয়া যখন মাইয়া বলে তুমি আমার সাথে প্রেম করবানি, তখন বলে অসুবিধা নাই, তুমি বলো আই লাভ ইউ, আমি বলবো আই লাভ ইউ টু। এরপরে 3, কয় 4, কয় 5, কয় 6, কয় 7, কয় 10, এরপরে কয় তুমি যত কইবার থেকে 10 গুণ বাড়াইয়া আমি তোমারে ভালোবাসি। ঠিক কিনা? আবার প্রেম করে একটা দুইটা না, কতটা শেখা খাইয়া বেকা হয়ে গেলে একটা বাদ দিয়ে আর একটা কি আছে না নাই? আসেনি? তুমি করে যদি কয় কোনো মাইয়া জেনা করবিনি, খাইছে রে, চল কক্সবাজারে হোটেল আছে। ঠিক কিনা? অথচ যুবক, পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে দেখবে না। কে দেখে? কে দেখে? সন্দেহ আছে? আহা বান্দা, তুমি যেখানে, আমার আল্লাহ তো সেখানেই। আল্লাহ পাক নিজেই বলেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথী আছেন, তোমরা যেথায় মন চায় সেথায় যাও, তিনি তোমাদের সঙ্গী আছেন, তিনি তোমাদের সাথী আছেন। এটা আল্লাহ পাক নিজেই বলছেন, তার কুদরতি চক্ষু দ্বারা সব কিছু আল্লাহ দেখেন। তাহলে পৃথিবীর পাখি দেখে না, মানুষ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, দেখে কে? আরো জোরে কোন? জুরাইজ কি বলে? আমি কশ্চিন কালেও তোমার সাথে জেনায় লিপ্ত হতে পারি না। যাও ও মহিলা, তুমি চলে যাও, আমাকে আমল করতে দাও। মহিলা কয়, রং নাম্বারে ডায়াল করলাম। নাম্বারে? তোমরা রং নাম্বারে ফোন দাওনি? হ্যাঁ, সাবধান, ওই রং নাম্বারে ফোন দিয়ে ট্রাই করে, যদি কোনো মহিলা ধরছে তো প্রেম করে। আমার এলাকায় একজনের বাড়ি হলো কুমিল্লা, ফরিদপুরের মায়া দিয়ে একদিন নিয়ে চলে আসছে। আরে কি কাহিনী কি! আবার দেখতে এত পরিমাণ কালা, একটা কালা কাকে বলে? হাবাসীদের মতো এত কালা, বউ আনছে একবারে সুন্দরী। তো হুজুর আপনি দেখছেন কেমনি? তা আমি তো থাকি না, বাসায় যাই, হ্যাঁ নিয়ে বউ নিয়ে মার্কেটে যায়, এনে ঘুরতে যায়, এনে ঘুরতে যায়। একজনে জিগাইলাম বিয়ে করছে কেমনে? বিয়ে করছে এত কালা এত সাদা, এর কারণ হইলো মোবাইলে প্রেম হয়েছে। কোনো রং নাম্বারে কোনো ফেক আইডি দিয়া স্মার্ট বিটিএস এর এক ছবি লাগাইয়া এরপরে সুন্দর করে চ্যাট করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুনি? ভালো ভালো, বাড়ি কই? এনে এনে দেখবেন, এটা তোমার একটা ছবি দাও, আমি একটা ছবি দেই, ছবি দিয়ে দিয়ে লেনদেন টেনদেন কইরা। ছবিতে তো মেকআপ করা যায়, এডিটিং মারলে এ সাদা না কালা এ তো বোঝা যাবে না। যুবকদের পিকচার আছে, পিক্সেল লেভ আছে, দেখতে কালা বানাইছে সুন্দর।
ঠিক কিনা? দেখতে কি এত কুৎসিত, এত কালো, কিন্তু মোবাইল এডিটিং করার মাধ্যমে এর চেহারায় নূর চমকায়। ঠিক কিনা? আর যদি আইফোন 14 প্রো ম্যাক্স হয় তো কথাই নেই, একেবারে ন্যাচারাল এক পিকচার তুলে সুন্দর করে ছাড়বে। এবার মায়ার কয় দেখছুনি আমি কত সুন্দরী, সুন্দর, এবার ধরো আমি সুন্দর তুমি সুন্দরী, চলো পালিয়ে যাই। এবার গেছে বেলায় নিয়ে আসতে মাইয়া তো মনে মনে কয় বিয়া পইরা কোন বিপদে পড়লাম, এখন দিহি হেদি এমন কালার কালা, পাতিলের তলার চাইতেও কালা। কপাল এমনিতেই পড়বে, তোমাকে কপাল এমনিতেই পড়বে। ও মহিলা, মনে করছো পুরা জিন্দেগিতে পোলা পানের পিছে গুরু গুরু কইরা পোলা পান্ডে ঠকাইয়া এদিক সেদিক কইরা তুমি অনেক পার পেয়ে যাবা? না না, যতই মনে করো তোমার চরিত্র যেমন, তোমার কপালে স্বামীও মিলবে তেমন। ও যুবকেরা, তোমার চরিত্র যেমন, তোমার কপালে বউও জুটবে তেমন। এবার মহিলা কয় আয় হায় করলাম কি, রং নাম্বার ডায়াল করলাম। এদিক কয় কি আল্লাহ বলে দেখে। পাহাড় থেকে নিচে নেমে যখন চলে গেলেন, যাবার পরে তাকায়া দেখে এক রাখাল এক জায়গায় বসে আছি। এবার রাখাল একটু ঘুম ধরে গেল, রাখালে যা ডাক দেয়, রাখাল ঘুম থেকে জায়গা দেখে এত সুন্দরী রমণী। এবার সুন্দরী রমণীটাকে রাখাল বলে তুমি কি চাও? বলে কি চাই তুমি বুঝো না, তুমি আমার সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি কাউরে বলবো না, আমি তোমার ব্যাপারে কাউকে কোনো সময় বলবো না। রাখাল মনে মনে কয় কোনো সময় সুন্দরী রমণী পাই না, আজকে পাইয়া গেলাম, কেউ দেখবে না, একটু আকাম কুকাম করলেও কোনো অসুবিধা নাই। ও বান্দারা, তুমি দরওয়াজা লাগাইয়া কত পরিমাণ গুনাহ বান্দা তুমি করো, তোমার রুমে কেউ দেখে না, আমার মাওলা তো বান্দা দেখে। তোমার আব্বা জানে না, তোমার আম্মা জানে না, কেউ জানে না, আল্লাহ তো বান্দা ভালো করেই জানে। রাখাল ডেকে বলে আমারে কোনো পাখি দেখবে না, আমাকে কেউ দেখবে না, চলো চলো দুইজনে জেনায় লিপ্ত হয়ে যায়। জেনা করতে যাইয়া ওই মহিলার গর্ভের মধ্যে একটা বাচ্চা চলে আসলো। 5-6 মাস হওয়ার পরে বেশ্যা মহিলা যখন সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, এবার ওই মহিলার পেটটা যখন একটু বড় হয়ে গেল, গর্ভবর্তী ভাব। এবার লোকেরা জিগায় ও মহিলারে তোমার পেটের মধ্যে বাচ্চা কেমনে চলে আসলো? ও বেশ্যা, তোর পেটের মধ্যে বাচ্চা কে দিল তুই জানাও। ওই মহিলা বলে ও গ্রাম এলাকার লোকেরা তোমরা শুনে নাও, আমার পেটে বাচ্চা দিয়েছে কে জানোনি? তোমরা জানে আল্লাহওয়ালা বলো ওই জুরাইজ আমার পেটে বাচ্চা দিয়েছে। নাউজুবিল্লাহ। কে দিছে? কি কয়? জুরাইজ দিছে। জুরাইজ আমার সাথে অপকর্ম করছে, যার কারণে আমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে। এলাকার মানুষের মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ, জুনায়েদ আল হাবিবরে এত পরিমাণ মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু হুজুর যদি কোনো মাইয়া লইয়া বাইকা জুয়া যায় তাহলে হুজুরে তো আর পছন্দ করতে পারি না। এতদিন পর্যন্ত হুজুর বালা, এবার হুজুরের মতো খারাপ আর কেউ হতে পারে না। হুজুরের পেজ যদি ফলো করে আনফলো করে দিবে, হুজুরের চ্যানেলে যদি বয়ান শোনে তাহলে আনসাবস্ক্রাইব করে দিয়া দিবে। ও বান্দারা, তখন বলবে হুজুরের উপর দিয়া ফিটফাট, ভিতরটা তো হুজুরের ভালো না। উপর দিয়া জুব্বা লাগাইছে কিন্তু ভেতরটা তো হুজুরের ভালো না। উপর দিয়া দেখতে সুন্দর লাগে, ভিতর দিয়া ভালো না। উপর দিয়া ফিটফাট, ভিতরে সুন্দর গা। এলাকার লোকেরা কত গরম, এরা ডেকে ডেকে বলে এই জুরাইজের আর দুনিয়ার মধ্যে রাখা হবে না, তারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এলাকার লোকেরা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায়া যায়। ওই পাহাড়ের চূড়ার উপরে গিয়া দাঁড়াইয়া এবার জুরাইজের কোনো প্রশ্ন করে না, উইদাউট এনি কোশ্চেন তাকে জোরে জোরে মারতে আরম্ভ করে। এত জোরে মারতে মারতে, পাহাড় থেকে মারতে মারতে, ঘুষি মারতে মারতে নিচে নামায়া দিল। পাহাড়ের নিচে জুরাইজ পড়ে গেল। জুরাইজ এবার বলে আমারে এত মারো কেন? তুমি আমারে জানাও না, আগে আমার দোষটা কি আমারে বলো না। বলে তোমার দোষ হলো তুই এত পরিমাণ অন্যায় করে দিলা। যারা প্রকাশ্যে জেনা করে এরা তো জেনা করে কোনো আল্লাহওয়ালা ভাব দেখায় না, কিন্তু তুই উপর দিয়ে এত পরিমাণ ফিটফাট হয়ে গেলা। তোর ভিতরে হলো সদরগান, উপর দিয়ে দেখতে সুন্দর, দেখতে নারী, কিন্তু তোর চলনটা হলো বাঁকা। আমি তোকে কশিন কালো এই জায়গার মধ্যে রাখতে পারি না। আজকে তোর পিরালি ছোটায় দিব, আজকে তোর
তোর আল্লাহওয়ালাকে ছুটাইয়া দিব, তোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে করে দিয়া দিব। জুরাইজ ডেকে বলে, আমি কি করলাম? আমি কোন মহিলার সাথে জেনা করলাম? আমি তো কোনো অপরাধ করি নাই, আমার দ্বারা কোশ্চিন কেন এটা সম্ভব হবে না। মূলত তো জুরাইজ করে নাই, ওই রাকাল করেছে। ওই জুরাইজ বারবার বলে আমি করি নাই, এরা মানতে চায় না। এরপরেও জুরাইজের বারবার বারবার মারার জন্য এগিয়ে আসে। জুরাইজ ডেকে বলে, অসুবিধা নাই, ওই মহিলার পেটে যেই বাচ্চা, এই বাচ্চাটা কার হয়ে যাবে, একটু পরে অটোমেটিক প্রমাণ হয়ে যাবে, তোমরা আমারে কিছুক্ষণ সময় দাও। সময় যখন দেওয়া হলো, জুরাইজ হাত বাড়াইয়া আমার মাওলারে ডাক দেয়, ও দয়ার মালিক, আমি বড় বিপদে পড়েছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, এত বড় বিপদে তুমি আমারে বাঁচাইতে পারো, এই মুসিবত থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাইতে পারো। ও আল্লাহ, এই জিন্দেগিতে আমি কোনো আবদার তোমার নিকট করি নাই, আজকে আবদার করি, এই যে বেশ্যা নারীর পেটের মধ্যে যে বাচ্চাটা, আমি এই বাচ্চার দিকে তাকাইয়া শাহাদাতি আঙ্গুল দিয়া আমি ইশারা করে বলবো, ও গর্ভবতী বেশ্যা নারীর ভিতরের গর্ভে থাকা সন্তান, তুমি কে, তোমার বাবাকে, তোমার পরিচয় তুমি জানাইয়া দাও। আমি যখন বলবো, ও আল্লাহ, ওই সন্তানের গর্ভের ভিতরে তুমি তার জবানটাকে খুইলা দিয়া দিবা। সঙ্গে সঙ্গে আমার মাওলার কাছে আবদার জানানোর পরে আমার মাওলার কাছে তার দোয়াটাও পছন্দ হয়ে গেল। আমার মাওলা আবদার রক্ষা করে ফেললো। এবার সব লোকের সামনে ওই গর্ভবতী মহিলার দিকে ইশারা করে করে তার গর্ভের দিকে আঙ্গুলের ইশারা করে ওই গর্ভের মহিলারে জানায়, ও গর্ভে থাকা সন্তান, তুমি কে, তোমার বাবাকে পরিচয় দাও। প্রথমবার বলার পরে কোনো সাউন্ড নাই। আশেপাশের লোকেরা কয়, উনি মনে হয় পাগল ভরা হয়ে গেছে, মায়ের খেয়া হুশ নাই, বেহুশ হয়ে গেছে, এজন্য কি যেন উল্টা পাল্টা বলা আরম্ভ করে দিছে। যেই সন্তানটা গর্ভ থেকে এখনো পর্যন্ত বের হয় নাই, ওই সন্তান নাকি কথা বলতে পারে। ওই সন্তান কথা বলতে কেমনে পারবে? কিন্তু এর উপরেও আল্লাহর উপরে আস্থা হারায় নাই। ওই সন্তানের দিকে তাকাইয়া, ওই গর্ভের ভিতরে তাকাইয়া বলে, ও গর্ভের সন্তান, বলো না তোমার বাবাকে তুমি জানায়া দাও। যখন এই কথা বারবার বারবার যখন বলতে লাগলো, সন্তানটারে বারবার জিগাইতে লাগলো। আমার মাওলা তো ওই জুরাইজের আবদারটাও পূর্ণ করে নিয়েছে। সঙ্গে সঙ্গে ওই গর্ভবতী বাচ্চাটা সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে জানায়া দিল, ও এলাকার লোকেরা, ও জুরাইজ, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আমার মায়ের গর্ভের মধ্যে আছি। আমার বাবা তুমি না, আমার বাবা ওই যে রাখাল ওই জায়গায় দিব্যি দাঁড়ায় আছে। মায়ের গর্ভের মধ্যে সন্তানের নিজের জবানটাকে আমার মাওলা খুলে দিলেন। এই কুদরত আমার মাওলা আল্লাহ পাক ভালো করে করতে জানে। ও গোবিন্দগঞ্জের মুসলমানেরা, ও গাইবান্ধার মুসলমানেরা, ওই মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। মা বদদুয়া করেছে, একটা বেশ্যা নারী ফিতনায় না ফালাইয়া তুমি মাইরো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মায়ের বদদুয়াটা কবুল করে নিয়ে নিলেন। আজকে চলার পথে মা বাবার বদদুয়া নিয়ে চলবা না, ওই মা বাবার থেকে দোয়া নিয়ে নিয়ে বান্দা আগাইয়া যাও। আল্লাহ পাক বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এক নম্বরে আমি মাওলার শুকর আদায় করবা, দুই নাম্বার তুই তোর মা বাবা শুকরিয়া আদায় করবা। আল্লাহ পাক এবার বলেন, ইলাইয়াল মাসির, বান্দা তুমি যা করো, আমি মাওলা দরবারে একদিন ফিরে আসা লাগবে। আল্লাহর দরবারে যাওয়া লাগবে নি? লাগবে নি? নাকি মৃত্যু পর্যন্ত জুবান থাকবো? হ্যাঁ হ্যাঁ বান্দা, তুই তাকায়া দেখো, তোমার বাবা ঘরের মাঝে একই প্লেটে খানা খাইলো, একই ডেগের মধ্যে রান্না হয়ে গেল, একই পাতিলে রান্না হলো, একই খাবার তুমি খাও, তুমি জুয়ান হইলা। তোমার বাবা দিন 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 বুড়া হয়ে গেল, তোমার মাটা দিন 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 বুড়ি হয়ে গেল। তুমি আজকে যুবক, একদিন তুমিও বৃদ্ধ হয়ে যাবা, আবার একদিন তোমারও নাম ওই মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। আর ওই বান্দা নাই, ইমাম আইসা আইসা, খতিবের আইসা আইসা কান্না করে করে তোমারে বিদায় দিয়া দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান নুখরা। ওই মাটি থেকে বান্দা তুমি হইলা, ওই মাটিতে বান্দা তোমার চলে যাওয়া লাগবে। আবার ওই মাটি থেকে আল্লাহ মায়া করে বান্দা তোমারে উঠায়া দিবে। ওই মাটি থেকে আবার বানাইয়া আমার মাওলার দরবারে বান্দা তোমার চলে যাওয়া লাগবে। ও মুসলমানেরা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে নিয়ে বাড়িতে যাও। আমি জিন্দেগিতে অন্যায় কম করি নাই, অপরাধ কম করি নাই। নফসে আম্মারার দোকায় পড়ে আমি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার কম করি নাই। আজকে থেকে নামাজ ছাড়ব না, আজকে থেকে আমি রোজাও ছাড়ব না, আজকে থেকে আমি নেক আমল বাদ দিব না। ওই মা বাবার দোয়া নিয়ে নিয়ে আমি চলবো, ওই মা বাবার বদদোয়া নিয়ে আমি চলবো না। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, ওই মা বাবার দোয়া নিয়ে নিয়ে যুবক মা বাবার দোয়া নিয়ে সব জায়গায় তুই আগাইয়া যাও। আমার মাওলা তোরে ঠকাবে না, অনেক পরিমাণ দামি তোরে বানাইয়া দিবে। ও বান্দা, এই মাজলিস থেকে তালিম নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আর জিন্দেগিতে যুবকরা কোনো মুরব্বির সাথে বেয়াদবি করা যাবে না, কোনো মুরব্বির সাথে খারাপ ব্যবহার করবা না। তোমার ফ্রেন্ড সার্কেল যারা, এদের সাথে চলার পথে কারো মনের মধ্যে কষ্ট দিবা না। সবার ভালোবাসা নিয়ে নিয়ে তুমি আগায়া যাবা। চলার পথে মনে রাখবা, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ওই বান্দাই তো মুসলমান যার হাত থেকে জবান থেকে আরেক বান্দা নিরাপদে থাকবে। আমার হাত দ্বারা আরেকজনের বিন্দু মাত্র ক্ষতি হবে না, আমার জবান দ্বারা আরেক বান্দার কোনো ক্ষতি হবে না। ও বান্দারা, একটু নিয়ত যদি হয়ে যায়, দুইটা হাত তুইলে আমার মালিকের দেখায়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখো। আয় আল্লাহ, এই গোবিন্দগঞ্জের মুসলমানেরা এই গভীর রাত পর্যন্ত বয়ান শুনে শুনে হাত বাড়াইলো। আয় আল্লাহ, সবাইরে তুমি মা বাবার খেদমত করার তৌফিক তুমি দিয়া দাও আল্লাহ। যাদের মা বাবা নাই, ওই মা বাবার মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া ওই মা বাবার কবর জিয়ারত করার তৌফিক দান করো। ও আল্লাহ, তোমার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দিয়া দাও। হালাল রিজিক উপার্জন করার মতো তৌফিক দিয়া দাও। ও আল্লাহ, তোমার কাছে একদিন ফিরে যাওয়া লাগবে, এই চিন্তা নিয়ে নিয়ে আমাদেরকে চলার তৌফিক দাও। সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন, আরো আসতে বলেন। হ্যাঁ, মা বাবার দোয়া নিয়া চলবা যুবকরা, পারবেন? আরেকটা আবদার, তোমরা তো যুবক মানুষ, আমিও যুবকদেরকে নিয়ে কথা বলি বেশি। আমিও যেহেতু যুবক মানুষ, চলার পথে মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, এটা পারবেন? হ্যাঁ যুবকরা পারবেন? আব্বা আম্মা যদি ফোন কিনে না দিতে পারে ধমক দিয়েন না, পারবেন? একটা বাইকের জন্য পাগল পারা হইয়া খালি মা বাবার কাছে গিয়ে এরম ফোলা জন্ম দিছুকে, যদি বাইক দিতে না পারো, এটা বলা যাবে না। হ্যাঁ পারবেন তো? পারবেন তো? বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। মনে রাখবেন, আপনারাই তো ফেসবুকে স্ট্যাটাস দেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করা লাগবে যাতে মৃত্যু পরবর্তী জিন্দেগিতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সম্মানী হতে পারি, দামি বান্দা হতে পারি। আমার মরণের পরে যাতে মানুষ আমার জন্য চোখের পানি ফেলে কান্দে। কলরবের মাহফুজুল আলম শুনছো না নাম? এই যে মরে গেছে, যে মারা গেছে, সারা বাংলাদেশ তোলপাড় হয়েছে ফেসবুকে। কলরবের একটা শিল্পী অল্প বয়সে মারা গেছে, কি সুন্দর করে গজল গাইতো, মারা গেছে। আল্লাহ পাক কি পরিমাণ সম্মান দিছে। মরার পরে মানুষ, আমার মনে হয় না যারা কলরবের গান শুনে, হলিটিউনের গান শুনে, একটা মানুষ চোখের পানি ফালায়া কান্না করে নাই, আমার মনে হয় না। হ্যাঁ ঠিক কিনা? কি সুন্দর করে কান্না করছে। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি
রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাই কভু জ্বালবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাই কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, একাকী কাটাবো রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আরো জোরে কোন মারহাবা। অনেকের নিয়ত করেন আপনারা উত্তরবঙ্গের মানুষ যে হুজুরের হাতে দিলে একটু মনটা ভালো লাগবে। প্রধান বক্তা যিনি আছেন সবার লাস্টে একটু কে আছেন, আপনারা ইতিপূর্বেও দান করেছেন, অতীতেও দিয়েছেন, আপনারা ইন ফিউচারও দিবেন আপনারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তুমি তাকায়া দেখো আল্লাহ, এই ময়দানের মাঝে গভীর রাত তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম, তোমার আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লইয়া, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, গুনাহ নিয়া নিয়া তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম। ও আল্লাহ, জিন্দেগিতে কত গুনাহ করেছি, যেই গুনার খবর মা জানে না, বাবা জানে না, যেই গুনার খবর দাদা জানে না, দাদি জানে না, যেই গুনার খবর স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। হায় আল্লাহ, গুনাহের পরিমাণ কত বড়। হায় আল্লাহ, জিন্দেগির রাশি রাশি গুনাহ লইয়া তোমার দরওয়াজায় হাজির। জিন্দেগির সব গুনাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, তিন শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম। কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে, কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে। কেউ এরকম এতিম, মা নাই, বাবাও দুনিয়ার মাঝে বেঁচে নেই। ও আল্লাহ, মা হারাইয়া দেখো কত যুবক
মায়ের কথা শুনলে চোখের পানি ফেলায় কান্দে। ও আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ও আল্লাহ, এত পরিমাণ স্বার্থপর হয়ে গেছি, এই ঠান্ডার মাঝে ঘরে ব্ল্যাঙ্কেটের অভাব নাই, ঠান্ডার মধ্যে কম্বল আমরা গা দিয়া দিলাম, কিন্তু মা এত কষ্ট করে 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 আমারে ঠান্ডায় রাখতে দেয় নাই। মা আমারে গরমে রাখলে, আমি বিছানার মধ্যে প্রস্রাব যখন করে দিয়েছি, আমার মা আমাকে কত সুন্দর করে তার বুকের মধ্যে নিয়ে নিল। আমার সন্তান ঠান্ডায় থাকবে, ঠান্ডা লেগে যাবে, আমি মা হইয়া মেনে নিতে পারি না। সন্তানটারে মা হইয়া বুকের মধ্যে নিয়া নিয়া গরম করে যাতে ঠান্ডা না লাগে। ও আল্লাহ, আজকে ওই মায়ের নিজের হাতে কত সন্তানেরা ওই পুকুরের পারে মাটির মধ্যে শুয়াইয়া দিয়ে আসছে রে আল্লাহ। এখন মায়ের কথা মনে পড়লে চোখের পানি ফেলে কান্দে। আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওই মায়ের কবরে তুমি জান্নাত থেকে বিছানা বিছাইয়া দাও রে আল্লাহ। হায় আল্লাহ, ওই মায়ের কবরে তুমি জান্নাতি পরশ বিছাইয়া দাও রে আল্লাহ। জান্নাতি রহমতের হাওয়া ওই মায়ের কবরে তুমি চালু করে দাও রে আল্লাহ। ও আল্লাহ, যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়ার মালিক, এই মাদ্রাসা তুমি কবুল করে নাও, মাদ্রাসা দিনের মার্কাজ বানাও। হায় আল্লাহ, গাইবান্ধার মধ্যে এই মাদ্রাসা মডেল মাদ্রাসা তুমি বানাইয়া দাও। মাদ্রাসার কমিটি যারা সবাই রে নিয়ে হাত বাড়াইলাম, কমিটিদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ, দিনের জন্য কবুল করে নাও। কমিটিদের প্রত্যেকের শ্রমগুলো তুমি কবুল করে নাও, কমিটিদের দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা যারা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইছেন, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ। কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইয়া আমিন আমিন বলছি, মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না জানি না জানি না রে আল্লাহ। মা বোনদের তুমি আবেদা বানায়া দাও, জাহেদা বানাইয়া দাও, রাবেয়া বসির মতো ওলিয়া মা বোনদের বানায়া দাও। ওদের মালিক, জীবনে একবার হলে মক্কা মদিনা যাওয়ার তৌফিক তুমি দাও। যারা যাইতে পেরেছে বারবার যাওয়ার তৌফিক দাও, যারা যাইতে পারে নাই জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। আমার ডানে বামে পেছনে সামনে যারা হাত বাড়াইয়া আমিন আমিন বলছি, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না জানি না জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। ও দয়ার মালিক, জীবনের শেষ মুহূর্তে কালিমা পরে 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 ঈমানওয়ালা বানাইয়া, খাঁটি মুমিন বানাইয়া এরপরে কবরের ডাক তুমি দিও রে আল্লাহ। এই আল্লাহ, আমাদের বাড়ি ঘরগুলো তোমার হাতে দিয়া গেলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। আমাদের পরিবার থেকে যে যে আত্মীয় স্বজনেরা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেল, এই আল্লাহ, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাও। প্রত্যেকের কবরগুলো এই আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ومنا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.